সাইদুল ইসলাম। আপনি কত বিঘা ভুঁই চাষ করছেন পেঁয়াজ? আমি ভুট্টা করি হলো 4 বিঘি, আর পেঁয়াজ ছেড়েছিলাম 5 বিঘি, মোট 9 বিঘি, আর গম করে 1.5 বিঘি। তার মধ্যে আমার দানা 2 ভাই আমি একদম 7 কেজি দানা দিয়ে মনে করেন যে এখন আমি 3 বিঘি ভুঁই লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, না সরি 3.5 বিঘি, আর 1.5 বিঘি ভুঁই দিয়ে দিয়েছি, তা চারা কিনি লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি যে চারা রোপণ করেছিলেন সেই চারা আপনার ঠিক মতো হয় না, যে দানা বীজ বপন করেছিলেন সেই বীজটা ঠিক মতো হয় না। না, এই বীজ না হওয়ার পিছনে কারণ কি? না হওয়ার ওই দিকে কেমিক্যালের পানি দিলাম, এই বিআরপির পানি পারে না, কেলাম পাগলার কেলানোর পানি দিয়ে আমার এই ধরাটা খাই। আচ্ছা আচ্ছা, মানে ওটা তো যারা বীজ দিয়েছে তাদের তো না, তাদের দোষ নেই, মানে আপনার নিজের, আমার নিজের। আচ্ছা আচ্ছা, আপনাদের এই মাঠে যে এই যে আমরা দেখছি যে পেঁয়াজ যে রোপণ করলেন, এক হচ্ছে চারা লাগালেন, এই চারা লাগানোর আগ পর্যন্ত আপনাদের কি কি প্রসেস করতে হয়? চারার আগ পর্যন্ত আছে ম্যান চারা আছে না, প্রথমে আপনার জমিতে চাষ দিতে হয়, প্রথম ফসফেট পটাশ। প্রথমে আগে জমিটা চাষ দেন, কয়টা চাষ দেওয়া লাগে? 10টা লাগে, 8টা লাগে। 10টা লাগে, 8টা লাগে। এই 10টা চাষ দেওয়ার জন্য কত টাকা দেওয়া লাগে আপনার? 10টা চাষের নিম্নত বিঘা ভুঁই মনে করেন 500 করে। বিঘা ভুঁইতে এক চাষে 500, তাহলে 10টা চাষে দিলে আপনার 5000 টাকা লেগে যাচ্ছে। 5000 টাকা প্রথমেই হলো আপনার না, ওই যে আপনার চাষ দিতেই জমি, জমি চাষ দিলেন, এরপরে আপনার সার দেন, কি কি সার দেন? ফসফেট পটাশ যা লাগে, কাঠা ভুঁই 4 কেজি হারে পটাশ দেন, ফসফেট দিন। অর্থাৎ কাঠা ভুঁইতে 4 কেজি হারে পটাশ ফসফেট দেন, ঠিক আছে। অর্থাৎ 1 বিঘা ভুঁইতে তাহলে আপনার 4 20 80, অর্থাৎ 80 কেজি আপনার সার লাগছে। এর সাথে আপনি জৈব সার তো মনে হয় দেন? জৈব সার দিন, জৈব সার অর্থাৎ গোবরের সার দেন, গোবরের সার দেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এখানে একটা খরচ। এরপরে আসলে আপনার হলো মুনিশ নিয়ে তো এবার কি চারাগুলো তো তুলতে হয়, তারপরে আবার এই চারাগুলো আপনার রোপণ করতে হয়। অর্থাৎ 1 বিঘা ভুঁইতে আপনি আমার যেটা হিসাব দিলেন, তাহলে 20 জন লোক লাগে 1 বিঘা ভুঁই পেঁয়াজ লাগানো, সেক্ষেত্রেও আপনার 10,000 টাকা এখানে এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। সব মিলাই একটা চাষ দিদি পেঁয়াজ দিদি বাড়ি নিয়ে যেতে হয়, 5 মাসের ভিতরে দানা ফেলানি দিয়ে আর এই মোট 40,000 টাকা খরচ হয়। 40,000 টাকা খরচ হয়। এখন এই 1 বিঘা ভুঁইতে আপনার কেমন পেঁয়াজ হয়? কেমন 1 বিঘা ভুঁই? গতবার আমার 18 কাঠা ভুঁইতে হয়েছিল 96 মণ। 18 কাঠা ভুঁইতে 96। এইবার কেমন আশা করছেন? আল্লাহ কি করবি, এবার তা নাই যেমন মাই খেলাম, আল্লাহ কি দিদি মাই না দেয় তো যদি এরকম ফলন হয় তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই যে আমরা আরেকটা বিষয় দেখলাম যে গত যে মুড়ি কাটা পেঁয়াজ, যেটাকে মানে পেঁয়াজ লাগাই, পেঁয়াজ থেকে আবার যে গাছগুলো হয় চারা না, ঢ্যাপ না, ঠিক আছে, ওইটা লাগানোর পরে দেখলাম বিশেষ করে দৌলতপুর এলাকায় এই যে পেঁয়াজের দাম হঠাৎ করে কমে যায়, অর্থাৎ 30-35 টাকা কেজি হওয়ার কারণে অনেক চাষিরাই দেখলাম রাস্তার উপরে পেঁয়াজ ছিটাই দিয়ে আন্দোলন করছে। তো এই আন্দোলন করার পিছনে কারণ কি? কারণ ওই কোন সরকার নিচ্ছে না, বাইরের রাষ্ট্রের মাল আন্দোলন হচ্ছে, বাইরে আসছে আমাদের বাংলাদেশে যে উদ্বোধন হচ্ছে, যে বাইরের রাষ্ট্রের নাচ জিনিস আসে, তাহলে আমরা হয়তো 30 টাকার মাল 40 টাকা বেচতে পারি, আসার কারণে 20 টাকা বেচতে হবে। আসলে আমাদের একটা বিষয় আমরা তথ্য উপাত্ত আমরা কালেকশন করি, যেটা কালেকশন করার পর আমরা জানতে পারি আসলে প্রান্তিক পর্যায়ে যারা চাষি, আপনারা যারা চাষি চাষ করছেন, চাষ করার পরে যখন আপনারা পেঁয়াজ উৎপাদন করেন, অর্থাৎ আপনার ঘরে যখন পেঁয়াজ নিয়ে যাওয়ার পরে যখন বাজারে বিক্রি করেন, তখন তো আর আপনারা 100 টাকা বা 140 টাকা কেজি বিক্রি করতে পারেন না। আপনারা হয়তো 30 টাকা 40 টাকা বা 50 টাকা কেজি বিক্রি করেন, কিন্তু মাঝখানে কিন্তু মধ্যস্থ ভোগী যারা বাধাই করে রাখে, বাধাই করে রাখে, তারাই কিন্তু এই যে আমার ধার দিনা লোন ফেন হাবি জাবি আবেদন করতে হয়, ওটা দিতেই আমার শেষ হয়। হয়তো পেঁয়াজ তোলার পরে আবার ওটা বিক্রি করে আবার লোন ফোন দিতে আপনার। আচ্ছা, ভালো থাকেন।